আমার যে কি ভালো লাগছে। কত বছর পর আজ গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার একেবারেই ভালো লাগছে না সুমন। তুমি তো জানোই গ্রাম আমার একদম পছন্দ নয়। তোমাকে কত করে বললাম মাকে আমাদের কাছে নিয়ে আসি। আহা, তাহলে তো আমাদের আর গ্রাম ঘোরা হতো না। আর তুমি তো কখনোই গ্রামে যাওনি। একবার চলোই না, দেখবে পরে তুমি আর গ্রাম থেকে আসতে চাইবে না। আমরা কিন্তু 3 দিন পরেই মাকে নিয়ে আবার শহরে ফিরে আসবো। আচ্ছা, বেশ বেশ, দেখা যাবে। ওই তো বাস চলে এসেছে। সুমন ও রিমি বাসে উঠে বসলো। কিছু সময় পর বাস চলতে লাগলো। সুমন শহরে চাকরি করে, ছুটি পেলেই সুমন গ্রামে যেতে চায়, কিন্তু রিমির গ্রাম একেবারেই পছন্দ নয়, তাই আর যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এইবার সুমন রিমিকে অনেক বুঝিয়ে 3 দিনের জন্য গ্রামে ফিরতে রাজি করিয়েছে। মা, এই দেখো, আমরা চলে এসেছি। এসেছিস বাবা? আয় আয়, ভেতরে আয় বাবা। সেই সকাল থেকে তোদের পথ চেয়ে বসে আছি। এই দেখো মা, সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। শশীবালা দেবী দেখলো রিমিও এসেছে। বৌমা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। এসো মা, তুমিও ভেতরে এসো। সুমন এত করে বলল, তাই ভাবলাম যে একবার গ্রাম থেকে ঘুরেই আসি। এইবার কিন্তু মা আমাদের সঙ্গে করে আপনাকেও নিয়ে যাব। আচ্ছা, বেশ বেশ, দেখা যাক। এখন তোমরা ভেতরে চলো। কিছুক্ষণ পর নাও বৌমা, এবার খাওয়া শুরু কর। এই দেখো, তোমার পছন্দের চিংড়ি মাছ রান্না করেছি। তোমার পছন্দের মাংসও আছে। এত খাবার দেখে রিমি বলল, এত কিছু সব আপনি করেছেন মা? কিন্তু এত কষ্ট কেন করতে গেলেন? কোথায় আর কষ্ট করলাম, এই পাশেই তো আমাদের বাজার। সেখান থেকে সকাল বেলায় সব টাটকা টাটকা এনে রান্না করেছি। কে দেখো, মুখে লেগে থাকবে। রিমি খাবার মুখে দিয়েই বুঝলো সত্যি খুব সুস্বাদু হয়েছে খাবারগুলো। কে রিমি, কেমন লাগলো? বললে না যে? তুমি নিশ্চয় ভেবেছিলে গ্রামে এসে এসব কিছুই পাবে না, তাই না বলো? হ্যাঁ, ঠিক বলেছ। আমি ভেবেছিলাম যে গ্রামে এসব কিছু পাওয়াই যাবে না। কে বলেছে বৌমা আমাদের গ্রামে সব পাওয়া যাবে না? আমাদের গ্রামে সব টাটকা সবজি পাওয়া যায়, যেটা তোমাদের শহরে পাওয়া যায় না। এরপর সবাই খাওয়া শেষ করলো। এখানে তো এসিও নেই, কিভাবে থাকবো সুমন? এসি নাই তো কি হয়েছে, আমার সঙ্গে এসো, দেখবে এসি থেকেও ভালো লাগবে। এই বলে সুমন রুমিকে নিয়ে জানালার পাশে গেল। তুমি আমাকে জানলার কাছে আনলে কেন? এখানে কি হবে? সুমন জানালাটা খুলে দিতেই উত্তরে ঠান্ডা হাওয়া বয়ে গেল সারা ঘরের ভেতর। এখন তো বেশ ঠান্ডা, মনে হচ্ছে যেন এসিতেই বসে আছি। আমার তো খুব ভালো লাগছে। এবার বলো, গ্রামে না আসলে শহরে এটা কোথায় পেতে? হ্যাঁ, সেটা ঠিক বলেছ। তবে আমরা কিন্তু 3 দিনের বেশি এখানে থাকবো না, মনে আছে তো? বেশ বেশ, 3 দিন থাকবো না হয়, কিন্তু 3 দিন পরেও তুমি এখানেই থাকতে চাইবে, দেখো। বিকেলবেলা সুমন আর রিমি দুজনে বের হলো গ্রামটা ঘুরে দেখতে। সুমন, তোমাদের গ্রামটা তো ভীষণ সুন্দর। চারপাশে কেমন সবুজ গাছপালায় ঢাকা। আশেপাশে কোথাও গাড়ি ঘোড়ার শব্দ নেই। গ্রামে আসলে শরীর আর মন দুটোই ভালো থাকে।
এই জন্যই গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করে। এবারে বুঝতে পেরেছো কেন আমি তোমাকে গ্রামে আনতে চাই? চলো এবার বাড়িতে যাই, মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়িতে ফিরেই সুমন বলল, মা, যা গরম পড়েছে, তুমি এখন আর রান্না করতে যেও না তো। রান্না না করলে তোরা খাবি কি বল দেখি? কেন? সেই ছেলেবেলায় যেমন পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দুপুরবেলা খেতাম গরমকালে, ঠিক সেভাবে এখন খাবো। পান্তা ভাত? কিন্তু সুমন, তুমি তো জানোই আমার পান্তা ভাত খেতে ভালো লাগে না। বৌমা তো ঠিকই বলেছে, ও এ বাড়িতে প্রথমবার এসেছে, আমি ওকে পান্তা ভাত খেতে দেব? তা হয় না। তুমি একটু বসো বৌমা, আমি এক্ষুনি তোমাদের খাবার আনছি। রিমি, তুমি একটাবার পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়েই দেখো, এই গরমের দিনে এর থেকে ভালো আর কিচ্ছু লাগবে না। এরপর রিমি আর কিছু না বলেই সুমনের কথায় রাজি হয়ে গেল। তিনজনে খেতে বসলো। কি রিমি, কেমন লাগছে খেতে? বললে না তো। খুব ভালো লাগছে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। সেই ছোট থাকতে খেয়েছিলাম, আজ আবার সেই সব দিনের কথা মনে পড়ে গেল। তুমি তো খেতেই চাইছিলে না। এই ছোট্ট ছোট জিনিসগুলো তুমি শহরে কখনোই খুঁজে পাবে না। আচ্ছা হয়েছে, এখন আর কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর তোরা। খাওয়ার সময় এত কথা বলতে নেই। এরপর তারা আর কোনো কথা না বলে খাওয়া শেষ করলো। এরই মধ্যে রিমির গ্রামটা বেশ ভালো লাগতে শুরু করলো। কিন্তু হঠাৎ একদিন ঘুম জ্বর এলো রিমি। তোমার হঠাৎ জ্বর এলো কি করে? আমিও তো সেটা বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করো না বৌমা, আমি আছি তো, তোমাকে সুস্থ করে তুলবো। এই বলে শশীবালা দেবী রিমির মাথায় জলপট্টি দিতে লাগলো। সুমন ঘুমিয়ে পড়লে শশীবালা দেবী সারা রাত জেগে রিমির সেবা যত্ন করলো। বৌমা, তোমার এখন শরীর কেমন? কালকের থেকে বেশ ভালো। কাল সারা রাত ধরে মা তোমার পাশেই বসেছিল, তোমাকে ওষুধও দিয়েছে যেন তুমি তাড়াতাড়ি সেরে ওঠো। এটা শুনে রিমির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এ কি বৌমা, তোমার চোখে জল কেন? তোমার কি আবার শরীর খারাপ করছে? এই রুমি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো। শহরে যখন আমার কোনো শরীর খারাপ হতো, আমাকে সব কাজ একা হাতে সামলাতে হতো। মায়ের মতো কেউ এভাবে যত্ন নেয়নি আমাকে। তোর পাগল মেয়ে, এর জন্য কেউ কাঁদে নাকি? এরপর থেকে যখনই মন খারাপ হবে গ্রামে চলে আসবে। কিন্তু মা, রুমির তো গ্রাম পছন্দ না, ও কি আসবে এখানে বলো? আমি ভাবতাম গ্রাম একেবারেই বাজে হয়, কিন্তু এখন বুঝতে পারছি গ্রাম আমাদের শহরের থেকে অনেক ভালো। এখানকার মানুষগুলো ভালো, চারপাশে কত সুন্দর সবুজ। এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। বাড়িতে আছো নাকি গো শশীবালা দিদি? কে এলো বাড়িতে? ও, বাবলুর মা। এসো এসো, ভেতরে এসো। শুনলাম তোমার ছেলের বউ এসেছে নাকি শহর থেকে? হ্যাঁ, ও মা এই প্রথমবার এই বাড়িতে এসেছে, কিন্তু দেখো এসেই জ্বর বাঁধিয়ে নিয়েছে। সে কি কথা! আচ্ছা দাঁড়াও, আমার শাশুড়ি মায়ের থেকে একটা টোটকা শিখেছিলাম, ওটা খেলে তোমার বউয়ের শরীর একেবারে সুস্থ হয়ে যাবে। না না কাকিমা, ওসব করতে হবে না কষ্ট করে, আমি তো সুস্থ হয়ে গিয়েছি। তুমি চুপটি করে থাকো তো বাপু, আমি যা বলছি সেটা শোনো, দেখবে তোমারই ভালো লাগবে। এর কিছুক্ষণ পর তিনি একটা টোটকা এনে দিল রিমিকে।
এইবার দেখবে একেবারে সুস্থ হয়ে যাবে। তা বলো দেখি, সকাল থেকে কিছুটি খেয়েছো? না কাকিমা, কিছু খাইনি এখনো। বলি কি, ও শশীবালা দিদি, যদি কিছু মনে না করো তাহলে আমি আজ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি, সেটা তোমার বউয়ের জন্য যদি এনে দিই। না না বাবলুর মা, ওসব করতে হবে না। কেন গো বউ, তোমার বুঝি এই গরিবের রান্না করা কচু শাক মুখে রোজবে না? এমা ছি ছি কাকিমা, একেবারেই তা নয়। আপনি আবার কষ্ট করবেন তাই জন্যই। বেশ, তাহলে আজ কচু শাকই খাবো কাকিমা, শহরে তো এসব পাওয়াই যায় না। এরপর রিমি কাকিমা রান্না কচু শাকটা মুখে দিতেই, এটা তো খেতে সত্যিই খুব ভালো। গ্রামে যে এত মজার খাবার পাওয়া যায়, এখানে না এলে তো জানতেই পারতাম না। কেবল খাবারই না, এখানকার মানুষগুলোও খুব ভালো। দেখলে না কাকিমা কেমন তোমাকে আপন করে নিল এক মুহূর্তের মধ্যে। ঠিক বলেছো সুমন, গ্রাম এতটাও খারাপ নয় যতটা আমি ভেবেছিলাম। এবার থেকে ছুটি পেলেই আমরা গ্রামে আসব। তাহলে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো, বুঝলে তো গিন্নি? আমি আজই ট্রেনের টিকিট কেটে রাখবো কালকের জন্য। কি বলো তুমি? তুমি কালকেই চলে যাও, তোমার তো আবার অফিস শুরু হয়ে যাবে। আমি একা যাব? আর তুমি? আমি আর কয়েকটা দিন গ্রামে থেকে তবেই ফিরবো। এটা আমি ঠিক শুনছি তো, নাকি আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, একদম ঠিক শুনেছো। এখানে আমার খুব ভালো লেগেছে। এটা কি সত্যি তুমি? কিন্তু তুমি তো এখানে আসবেই না বলেছিলে। দেখলে তো, আমি বলেছিলাম না, একবার গ্রামে এলে তোমার আর শহরে ফিরতেই মন চাইবে না। আহা, ও মা কটা দিন আমার কাছেই থেকে যাক না হয়। পরের দিন সকালে সুমন ফিরে গেল শহরে আর রিমি রইল গ্রামে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।